সাথে সাথে আপনার মোবাইল ওনার ছবি তুলে রেখে দিবে। আর এই ইন্টারেস্টিং কাজটা কিন্তু ইন্টারনেট ছাড়াই হবে। আমরা কিন্তু আমাদের মোবাইলে সবসময় ইন্টারনেট কানেকশন দিয়ে রাখি না, ঠিক না? ইন্টারনেট ছাড়াই কিন্তু ভাই কাজটা হবে। এই কাজটা আমার মনে হয় না যে 99% লোকেরা জানেন। ভাই আজকে সবাই শিখতে পারবেন। মোবাইলে এই নিরাপত্তাটা দিয়ে রাখেন। আপনার মোবাইলটা আপনার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কারা কারা হাতে নিছিল, কারা কারা টিপাটিপি করছিল, আসেন সবাই মিলে কাজটা শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম। এই সেটিংসটা আপনার মোবাইলে আপনি কিভাবে করবেন। আপনার মোবাইলটা আপনার পারমিশন ছাড়া কেউ হাতে নিলেই ছবি তুলে রেখে দিবে আপনার মোবাইল নিজেই। এর জন্য আপনার মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, ইন্টারনেট ছাড়াই কিন্তু কাজ করবে। শুধু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে রাখবেন। কিভাবে অ্যাক্টিভ করবেন দেখাবো। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন, এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে থার্ড আই। এই যে দেখুন আমি থার্ড আই লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, জাস্ট অ্যাক্টিভ করতে হবে। আমি ওপেনে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিচে দেখুন কিছু আইকন থাকবে, এখানে তিনবার টাচ করবেন। এই দেখুন আমি তিনবার টাচ করলাম, এখান থেকে পারমিশন গুলো দিয়ে দিতে হবে। তো আমি অ্যাপের পারমিশন দেওয়ার জন্য এখানে ক্যাপচার চাইছে, তো এখানে যেই ক্যাপচার গুলো দিয়ে দিচ্ছি। তো দেখে দেখে এখানে ক্যাপচারটা দিয়ে দিবেন। অ্যাক্টিভিটিতে টাচ করতে হবে। এইখানে নিচে লেখা আছে অ্যাক্টিভিটি, আমরা অ্যাক্টিভিটিতে পুনরায় আবার ট্যাপ দিব। এইখান থেকে অ্যাপের পারমিশনটা দিয়ে দিবেন। এই যে দেখুন নিচে চলে আসবেন, থার্ড আই অ্যাপটা এখানেই থাকবে। যে দেখুন থার্ড আই এ টাচ করলাম, এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথেই এইখানে পুনরায় আবার পারমিশন চাইছে, আমি অ্যালাউ করে দিলাম। অ্যাপে নিয়ে আসলো। এইখানে দেখুন একটা অপশন আছে, এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। এখান থেকে এই অপশনটা সব সময় অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে কাজ করবে, তাছাড়া কাজ করবে না। আর এখানে ম্যানুয়ালি ভাবে একটা সেটিংস করে রাখবেন, সব সময় এখানে ওয়ান দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমি ওয়ান দিয়ে রেখেছি। সম্পূর্ণ কাজ শেষ। কিভাবে কাজটা করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি এখান থেকে বের হয়ে আসলাম। যখনই আমার মোবাইল অথবা আপনার মোবাইল অন্য কেউ হাতে নিবে আমাদের পারমিশন ছাড়া, তখন সর্বপ্রথম কিন্তু ট্রাই করবে লকটাকে আনলক করার জন্য। আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু লক ব্যবহার করি। একবার ভুল লক দিলেই কিন্তু সাথে সাথে আপনার মোবাইল, আমার মোবাইল ওনার ছবি তুলে রাখবে, যদি এই সেটিংসটা করে রাখেন। এই যে দেখুন আমার মোবাইলের লকটাকে খোলার জন্য উল্টাপাল্টা ট্রাই করি। একবার ট্রাই করলাম, এই দেখুন আরেকবার ট্রাই করলাম, ঠিক আছে? মানে উল্টাপাল্টা লক দিছি, সাথে সাথে কিন্তু আমার ছবি তুলে নিল। ছবিটা কোথায় পাবেন এটাও দেখাচ্ছি। আমি আমার স্ক্রিনে চলে আসলাম। এখন ওই অ্যাপে চলে যাব, থার্ড আই। এই যে দেখুন আমি টাচ করে দিলাম, ছবি কিন্তু এখানে চলে আসলো। এই যে দেখুন ফটো লেখা আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ছবিগুলো চলে আসলো। আমি চারবার ট্রাই করছি, এখানে চারটা ছবি তুলে নিল। মজার বিষয় হচ্ছে এই যে দেখুন আমার মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেকশন নেই, ঠিক আছে? তো এখন ঠিক এইভাবে এই সেটিংসটা করতে পারেন মোবাইলের নিরাপত্তার জন্য। এখন এখন আপনি সময়কাল চাচ্ছেন এই সেটিংসটার দরকার 4টা। নাই, অ্যাপটা ডিলিট করে দিবেন। অ্যাভেলেবেল অ্যাপের মতো কিন্তু এই অ্যাপটা ডিলিট করতে পারবেন না ফোন থেকে। কিভাবে ডিলিট করবেন এটাও দেখাই দিচ্ছি। ঠিক এরকম ভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, অ্যাপস ইনফোতে চলে আসবেন। আসার সাথে সাথে এই যে দেখুন আনইনস্টল উপরে আছে। এখানে টাচ করতে হবে, আবার ক্যাপচার দিতে হবে। এই যে দেখুন আমি এখান থেকে ক্যাপচার দিয়ে দিচ্ছি। ক্যাপচার দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সহজে আমরা ফোন থেকে ডিলিট করতে পারবো। যে দেখুন ডিসেবল এন্ড ডিলিট, এখানে টাচ করে দিবেন।
ওকেতে টেপবেন, ফোন থেকে কিন্তু অ্যাপটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাক্টিভ করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে